লোকটার স্ত্রী মরেছে, বেচারির খুব স্ত্রীর উপরে ময়া। ই করে কি ডেলি প্রত্যেক দিন সকাল বিকাল কোনোদিন দুপুরে মানে পাগলার মতন কবরস্থানে যা খালি দোয়া করে, যে কোনো টাইম মনে হইলে চলে যাবে আর খালি কানবে আর দোয়া করবে, কানবে আর দোয়া করবে, সব সময় খালি দোয়া করে। তো গাঁ ঘরের লোকের একটু মন মাথা খারাপ হয়ে গেছে যে ই রোজ কেন এরকম করছে হে, আর শুনে খারাপ লাগছে। আর সব সময় যে দুনিয়াতে কি একলাই ওয়ারি বাড়ি আলি মরেছে না আর কারণ মরেছে, হ্যাঁ, যে সব সময় কবরস্থানে যা খালি কেনে দোয়া করে চলেছে, তাকে একদিন ডর না দেখালে হবে না। তো কয়েকটা তখন লোক করেছে কি, মানে ওস্তাজি টাইপের লোক, ওস্তাজিরা তো একটু চাল্লাক হয়। তো কবরস্থানটা একটু ঝাড় জঙ্গল হয়ে আছে, কুকুর সুঙ্গা তিন ভেঁটের গাছ টাছ আছে, পুরানা কবর গালা বসে গেছে, আর গাছগালা জঙ্গল গালা জোরাল জোরাল হ্যাঁ মানুষের সাহার পেয়েছে কিনা একদম জোরা লেগেছে। এরা তিন চারটা ওস্তাজি যা কবরটার চারোদিকে ওই বড় বড় জঙ্গল গালাতে সব ঢুকে ঢুকে বসে আছে, কিন্তু ই দেখতে কিন্তু পায় না লোকটা। এবার যাইয়া ই করেছে কি, ফার্স্ট ওর কবরের কাছে যাই কইছে আসসালামু আলাইকুম ইয়াহলাল কবর। তখন ওই ওস্তাজি গালা যে জঙ্গলের মধ্যে ঢুকেছিল ওরা বলছে ওয়ালাইকুম সালাম মাস্টার গফুর। এই লোকটা দোয়া করবে কি, মানে প্রত্যেকদিন হাত উঠে দোয়া করে, কি কইছে মরা মানুষ সালামের জবাব দিছে। জিন্দগি তো শুনিনি কোনো আলেম উলমার মুখে, আর এতদিন থেকে এসে কবরে দোয়া করছি তো আজ পর্যন্ত তো কোনোদিন শুনিনি যে মরা মানুষ সালাম দেয়। আর মরা মানুষ ফের চারদিক থেকে আওয়াজ আসে তিন চারটা কবর থেকে যে ওয়ালাইকুম সালাম মাস্টার গফুর। তো আমার নাম ফিরে কি করে জানলো রে ভাই? কবর গেলা মরা তো 20-30 বছর হয়ে গেল, কম করে মরা গেল, লোকের চোখে দেখিনি, কাকে জানি না, আর কবর থেকে আওয়াজ আসছে যা ওয়ালাইকুম সালাম। মানে এই যেমনই বলেছে আসসালামু আলাইকুম ইয়াহলাল কবর, ওরা তখন ঝাঁক মেলে একসাথে সবটি মেলে কয়ে উঠেছে ওয়ালাইকুম সালাম মাস্টার গফুর। চমকে গেছে একেবারে। ওই যে ভিগো টিগোতে দেখেন না মোবাইলে আহা করে উঠে না, তো এরকম আহা করে উঠেছে মাস্টারকে যোগ্য আমাকে, ব্যাপারটা কি? তখন বলছে যে কি ব্যাপার তোমরা কবর থেকে এখানে চালা করছো? কইছে ভাই তোমার দোয়া করা দেখে হারগা মনটা বিরক্ত হয়ে গেছে, মানে সব জিন্দা হয়ে গেছি। বলে কেনে? বললে তোমাকে আর বাড়ি যেতে দেওয়া হবে না, এখন ধরবো তোমাকে ধরে এখানে লিয়া থাকবো হারা সবাই মিলে। কি কইছে? খুঁজে হ্যাঁ তোমাকে আর ছাড়া হবে না। হ্যাঁ কেন তুমি প্রত্যেক দিন আসছো, তুমি খালি মানে সবকে বিরক্ত করছো, আর কেন চলে দুনিয়া তার কারো বাড়ি এলে মরেনি নাকি? হ্যাঁ কি তো উড়ে গেছে একেবারে, মেরে দেয় সারপাট। এরা তখন সব মিলে একসাথে ধর ধর ধর, ওই লুকিয়ে লুকিয়ে বলছে এই উড়ে গেল একেবারে। তো গেল তো গেল, আর কবরের কাছে আসে জিন্দগিতে তোর ছেঙ্গাই ডাকাবো না। তো শিক্ষা পেয়ে নিলেও তো ওইরকম যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে ওরাকে ওই লোকটার মতন ওরাকে একটু ধৈর্য বসান তাড়াতাড়ি, তাহলে ওরাও মানে হয় বসবেন হয় পালাইতে লাগবে, বুঝতে পারছেন? তো একটু বসে যান ভাই, বুঝতে পারলেন না? তো ওরাও ফের ধরবে ওই মরা মানুষের মতন করে। বসে যান, বসে যান। এবার ইনশাআল্লাহ মানে সময় খুব সংকীর্ণ ভাই, এই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে আমি কিছু কথা শোনাবো হাদিস কোরআনের, এবং এরপরে ফের আবার কিছু কালেকশন করতে হবে। ওই মানুষ বলে যে রোজা করা যেমন তেমন দুধ ফুটির আশা, দেখলে জালসা মানে করার উদ্দেশ্যটাই হচ্ছে কালেকশন, মানে মাদ্রাসার। তো যদি কালেকশন না করে তো মাদ্রাসা কী দিয়ে চলবে, আর কী দিয়ে জালসা হবে, আর কী দিয়ে কী হবে? তো ইনশাল্লাহ চতুর্দিকেই মানে নজর রাখতে হবে। তো ইনশাল্লাহ আপনাদেরকে আমি যে আয়াত পরিবেশন করেছি ইনশাল্লাহ সামনে রেখে কথা বলবো, কথাগুলো আপনারা ধ্যান দিয়ে শোনেন। যে আল্লাহ পাক আমাদেরকে যে তৈরি করেছেন, আশরাফুল মাখলুকাত করে ভাই তৈরি করেছেন। দেখেন আল্লাহ পাক কত বিচক্ষণ করে, কত জ্ঞানীগুণী করে, কত ভালো করে আমাদেরকে তৈরি করেছেন। আমাদেরকে আল্লাহ পাক বাদশা বানিয়েছে। 18,000 মাখলুকাতের মধ্যে সর্বের সর্বা আশরাফুল মাখলুকাত। আমাদের মতো সুন্দর মাখলুকাত আর পৃথিবীতে কেউ তৈরি মানে আর কোনো মাখলুক আছে জি ভাই? আছে বলেন? কথা বলেন, হ্যাঁ হু করেন, মুড়ি ঝুঁকাবেন না তো ওয়াজ করতে ভাই ভালো লাগবে না। আমাদের মতন সুন্দর মাখলুকাত পৃথিবীতে আর আছে? ओ भाई माइक ऑपरेटर उत्तर जानी और ये पिंडाल का हॉर्न बज नहीं रहा है, जरा आप जाके चेक कीजिए।
माइक ऑपरेटर आप हॉर्नों को चेक कीजिए, पिंडांत के अंदर का हॉर्न बज नहीं रहा है। তো দেখেন যে আমাদের মতো মাখলুক আর আছে আল্লাহ তৈরি করেছেন। আমরা দেশের বাদশাহ, আমাদের তাবে জীব জন্তু জানোয়ার পশু পক্ষী কীট পতঙ্গ সব আমরা কত জোর কত গতিতে যাচ্ছি দেখেন, গাড়িতে চড়ে, ট্রেনে, প্লেনে, আকাশে উড়ছি আমরাই নাকি। আল্লাহ কত দিমাগ কত ব্রেন মানুষকে দান করেছেন যে মানুষ আকাশে উড়ে বেড়াচ্ছে, কত উপরে যাচ্ছে। পাখি যুগ যুগ করে চিলগুলো উড়তো, আগে দেখতাম অনেক উপরে চিল উড়তো, কিন্তু আজকে মানুষ উড়ছে। দেখেন আল্লাহ কত বড় আশরাফুল মাখলুকাত করেছেন যে কত উপরে যে মানুষ উড়ে বেড়াচ্ছে। হাতি কত বড় মানে জানোয়ার, কিন্তু হাতির পিঠে একটা মানুষ মনে হচ্ছে আর এখন ট্যাঙের সমানও হবে না মানুষ, কিন্তু হাতি ওকে বাপ বলছে, ওর মাহুতটাকে ওর মালিকটাকে বাপ স্বীকার করছে। যখন হাতিকে মারছে গঞ্জ তো চি করে সিহির নাম জপে, কেনে ওকে তো একটা সুরের বাড়ি দিলে শেষ করে দিবে, পাখান চাপে দিলে শেষ, কিন্তু না, কিছু করতে পারে না। ওকে মানুষকে আল্লাহ মানে রাজত্ব দান করেছে, বাদশাহী দান করেছে, মানে উট হাতি বড় বড় জানোয়ারগুলো জন্তুগুলো সবাই মানে মানছে। তো আল্লাহর এই বিষয়গুলো নিয়ে যদি আমরা তারিফ প্রশংসা শুরু করি সারাটা জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর তারিফ প্রশংসা করে ভাই শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাদেরকে কত সম্মানী করে, কত সুন্দর করে, কত বিচক্ষণ করে তৈরি করেছেন। তাই আল্লাহ পাক বলছেন তোমাদেরকে আমি যত ভালো ভালো জিনিসগুলো খাওয়ার দিই, যত ভালো ভালো জিনিস খাওয়াই, অন্য কোনো মাখলুক খেতে পায় না। জিন আর ইনসান এই দুটা সম্প্রদায়, এই দুইটা জাতি যা ভালো জিনিস খায় অন্য কোনো মাখলুক কোনো প্রাণী খেতে পায় না, আমরা যত ভালো খাই। তো এতগুলো আল্লাহ আমাদেরকে সুন্দর সুন্দর নিয়ামত দান করেছেন, এত ভালো ভালো জিনিস দান করেছেন। আর যদি আমরা আল্লাহকে না চিনি, আল্লাহর শুকরিয়া আদায় না করি, আল্লাহকে না ডাকি, আল্লাহ কিয়ামতের দিন যদি আমাদেরকে ধরে নাই আর প্রশ্ন করে নাই, জবাব দিতে পারবেন ভাই? বলেন, কথা বলেন, এদিকে দেখে থাকেন, জবাব দিতে পারবেন? কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে পারবেন আল্লাহর যত বড় নিয়ামত আমাদের কাছে আছে? हमारे मोहतरम फिरोज मेहता जी ने 1000 रुपया दान दिया है, अल्लाह ताला उसको दुनिया में बहुत सुख चैन दे। आमीन। তো আল্লাহর কত বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ কিয়ামতের দিন মানুষকে প্রশ্ন করবেন নিয়ামত সম্পর্কে। আরে মানুষ, আমি তোমাদেরকে কত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছিলাম, কত ভালো ভালো নিয়ামত দান করেছিলাম, তোমরা আমার কত ভালো ভালো নিয়ামতগুলোকে তোমরা ভক্ষণ করেছিলে, আর তোমরা আমার নিয়ামতগুলোকে ব্যবহার করেছিলে, আর নিয়ামতগুলোকে ভক্ষণ করার পরে তোমরা আমার কি শুকরিয়া আদায় করেছো বলো তো? মানুষ যখন আল্লাহর নিয়ামত ভক্ষণ করে ভাই, আল্লাহর শুকরিয়া আদায় করে না। আল্লাহর কত বড় বড় নিয়ামত, আমরা পেট ভর্তি করে খাই, এটা আল্লাহর নিয়ামত। আমরা যে রাস্তায় চলে গিট্টি বালুর উপরে চপ্পল পরে চলি, চপ্পলটা আল্লাহর নিয়ামত। রৌদ্রের সময় গরমকালে যখন আমরা রৌদ্রের সময় গাছের তলে ছায়াতে বসে থাকি, এটা আল্লাহর বিশাল বড় নিয়ামত। আল্লাহর কত বড় নিয়ামত, শীতকালে যখন আমরা ঘরের মধ্যে থাকি, তো ঘরের মধ্যে শীতকালে যখন থাকি ঘরটাও আল্লাহর বিশাল বড় নিয়ামত। বর্ষাকালে যখন আমরা ঘরের মধ্যে থাকি, আমরা ভিজি না, পানিতে ভিজি না, আর রোদ্রে শুকাই না, এটাও আল্লাহর বিশাল বড় নিয়ামত ভাই, আল্লাহর বিশাল বড় নিয়ামত। কিন্তু আপনি কোনোদিন কি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন?
কোনোদিন শুকরিয়া আদায় করেননি, বেশি বেশি করে শুকরিয়া আদায় করেন, খালি বলেন আলহামদুলিল্লাহ, সব সময় বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এত বড় বড় নিয়ামত আপনার, আপনি যদি পয়সাওয়ালা আছেন তো আল্লাহর শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আল্লাহর এটাও বড় নিয়ামত, আপনার শরীর সুস্থ আছে, এটাও আল্লাহর নিয়ামত। শরীর ভালো থাকা, শরীর সুস্থ থাকা আল্লাহর বিশাল বড় নিয়ামত। এর মতন নিয়ামত হয় আর কিছু নাই। যদি আপনার কানের ভিতরে একটা ফুসলি উঠে যায়, কান যখন কাট 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 করে আপনার নিদ হারাম হয়ে যায়, চোখে নিদ আসে না, মানুষের ঘুম বন্ধ হয়ে যায়, দেখেন ওই সময় মানুষ কোনো শান্তি পায়? শান্তি পায় না। শরীর সুস্থ থাকা, ভালো থাকাটা আল্লাহর বিশাল বড় নিয়ামত। ওই যখন শরীর সুস্থ থাকে, ভালো থাকে, তখন আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন। কিন্তু মানুষ ভালোর সময় আল্লাহকে ডাকে না, বিপদের সময় আল্লাহকে ডাকে। ওগো খোদা, ওগো প্রভু, ওগো দয়াময়, দুঃখের সময় তোমায় ডাকি, সুখের সময় নাই। ওগো খোদা, ওগো প্রভু, ওগো দয়াময়, দুঃখের সময় তোমায় ডাকি, সুখের সময় নাই। যখন মানুষের আপনার দুঃখ মুসিবত চলে আসে, তখন আল্লাহকে যে কত ডাকে মনে হয় ওর প্রিয় বান্দা। আমাদের ওখানে একবার ঝড় শুরু হয়েছে ভাই, তো একটা আমাদের ওখানে সূর্যাপুরী লোক আছে, ও করেছে কি, একবারে চালের কোড়া ধরে লটকে গেছে ঘরের, আর আজান দিয়ে চলেছে। ঝড় থেমে যার চলেছে, আমার বাড়ির পাশে, তো দৌড়িয়ে চলে এসে তখন কয়েছে, আমি কি খবর গায়ে বুড়ার বেটা, মানে মুখ টক সুখা লাগছে, কি বাত কয়েছে? মৌলবী সাহেব কহেন না, মুই 11 মারতবা আজান দিনু তে ঝড় খান থামে, মানে 11 বার আজান দিলাম, তারপরে ঝড়টা থামলো। আমি সুবহানাল্লাহ, 11 বার আজান না দিলে ঝড় থামতো না মনে হয়। তো ও তখন আল্লাহর খাস বান্দা হয়ে গেছে, আল্লাহ তুই ঝড় থামাও, আল্লাহ রহম করো, দয়াময়া করো। আর যখন ঝড় থেমে গেল তখন ফিসাবিল্লাহ, মানে সব ছেড়ে দিলে, আর আল্লাহকে কে ডাকে নাকি? তো মানুষ যখন দুঃখে পড়ে, ঠেলার নাম বাবাজি, কার বকরি খাল্লাস হয়েছে, তো মানে বকরিটা খুব প্যাপা করছে, বাচ্চা খাল্লাস হয় না, তখন জানের কল বলে দেখেছে, আল্লাহ যদি বাচ্চাটা খাল্লাস হয়ে যেত তো একটা উঠ সাদকা করে দিত আল্লাহ। একটা মেয়া লোক এসে কইছে, খাই মুচ্ছি, তুই একটা বকরি লেগে একটা উঠ সাদকা করবি, ওই ধারে পাগলি লক করে থাক, হইতে তো দে। দেখছেন, মানুষের যখন দুঃখ মুসিবত আসে, মানুষ এরকম ভাবে কবিলে যায়, বুঝতে পারছেন? আর যখন দুঃখ পার হয়ে যায়, তখন আল্লাহকে আর ডাকে না। তো আল্লাহর যে নিয়ামত, সুন্দর সুন্দর নিয়ামত গাল আল্লাহ পাক আমাদেরকে দান করেছে ভাই, এই নিয়ামতের শুকরিয়া আদায় করেন। আল্লাহ কিছু চাই না, এত খাইছেন, এত পিনছেন, আল্লাহ সব, আল্লাহর কাজ করেন তো ছেড়ে দিবে। তার মধ্যে 3টা অফার আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। কি কি 3টা অফার জানেন? আল্লাহ বললেন, আমি 3টা জিনিসের হিসাব কিয়ামতের দিন নিব না। একটা জিনিস রমজান মাসে যখন মানুষ সেহরির টাইমে যখন সেহরি খায়, যতগুলো সামান খাবে, জয় রকম খাবে, আর যত খাবে, ওই সেহরির হিসাবটা আমি কিয়ামতের দিন নিব না। এটা আমার বান্দাদেরকে অফার দিলাম, ছেড়ে দিলাম। 2 নম্বর হিসাব আমি কিয়ামতের দিন নিব না, যখন আমার বান্দারা ইফতার করে, ইফতারের টাইমে যতগুলো খাবে, আর জয় রকম খাবে, আর যত খাবে, ও যদি 100 রকমের ফল ফ্রুট খায়, আইটেম খায়, আল্লাহ পাক বলছেন ওই খাওয়ারের হিসাব আমি কিয়ামতের দিন নিব না, আমার বান্দাদেরকে আমি ছেড়ে দিব। 3 নাম্বার, মানুষ যখন ভাইয়ে ভাইয়ে বসে একসঙ্গে খাবে, 2 ভাই, 4 ভাই, 5 ভাই, 7 ভাই, 10 ভাই, যত ভাই আছেন, যদি ভাইয়ে ভাইয়ে এক জায়গাতে বসে খানা খায়, একসঙ্গে খানা যদি খায়, তাহলে ওই খানাটার হিসাব আমি নিব না, ওই খানাটাকে আমি ফ্রিতে ছেড়ে দিব।
কিয়ামতের দিন ওটা হিসাব হবে না। এই তিনটা জিনিসের হিসাব আমি কিয়ামতের দিন নিব না আমার বান্দার কাছ থেকে। বাদ বাকি সমস্ত হিসাব আমি জাররা জাররা করে এক এক করে প্রত্যেক মানুষের কাছে হিসাব নিয়ে নিব। তো ভাই, এই যে নিয়ামতগুলো দিয়েছেন আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে তৈরি করেছেন, তিনটা জিনিসের আল্লাহ কসম খেয়ে বলছেন, ও তিন আবার জায়তুন, জায়তুন ফলের কসম খেয়ে বলছেন, ও তুরা সিনিন, সিনিন পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, নিরাপত্তা মক্কা নগরীর কসম, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এবং আমি মানুষকে সুন্দর ছাঁচে তৈরি করেছি, সুন্দর করে জ্ঞানী করে করে বিচক্ষণ করে মানুষকে বুঝ শক্তি দিয়েছি, স্মরণ শক্তি দিয়েছি, জ্ঞান দিয়েছি। মানুষ সবই বুঝতে পারছে আমি এই ভালো কাজ করি জান্নাতে যাব, খারাপ কাজ করি জাহান্নামে যাব, কিন্তু মানুষ ওদিকে ধ্যান দিচ্ছে না। মানুষকে যত বুঝাবেন মানুষ বুঝতে চায় না, মানুষ খালি জাহান্নামের দিকে যাচ্ছে, বুঝতে পারছেন? ইবলিস পিছনে লেগে আছে, শয়তান ভটকাচ্ছে, মানুষ সব ভটকিছে। কিন্তু ভাই কথাগুলো ভালো করে শুনে রাখেন, যে আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, না তো কিয়ামতের দিন আপনারা ফেঁসে যাবেন, জবাব দিতে পারবেন না। যত বড় বড় নিয়ামত আল্লাহর আপনারা ভক্ষণ করছেন, বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। আল্লাহর একটা বিশাল বড় নিয়ামত, যে মানে বুড়ো হওয়া এবং মরে যাওয়া। আল্লাহর কত বড় নিয়ামত, মাথাতে যতগুলো চুল আছে রে ভাই, চুলগুলো যখন পেকে যায়, সাদা হয়ে যায়, তখন আর মানে একটা মর্যাদা পায়। আর যতগুলো চুল মাথাতে পাকবে, যতগুলো লুম পাকবে, প্রত্যেকটা লুমের বদলে, চুলের বদলে একটা করে নেকিবার আমল নামাতে লিখে দেওয়া হবে, আর একটা করে গুনাহ আর মাফ করে দেওয়া হয় ভাই। কিন্তু মানুষ করে কি, যখন চুল পাকতে লাগে তো ছেলেপিলাকে, আমাদের এলাকাতে একটা চ্যাংড়া আছে, ও করেছে কি 5 খান চুলে 1 টাকা, 5 খান চুলে 1 টাকা করে ছেলেপিলাকে টাকা দিয়ে চুল উঠে ফেলেছে, উপড়ে উপড়ে ফেলেছে, পাক্কা চুল যাদের না থাকে, মানুষ যারা দেখতে না পায়। তো কথা হচ্ছে ভাই, বয়স হওয়াটাও আল্লাহর নিয়ামত, মরে যাওয়াটাও আল্লাহর নিয়ামত। যদি না মরতেন, মানুষ যদি না মরে, বুড়া হয়ে গেছে কিন্তু মানুষ মরে না, তো যদি না মরে তো ওর ব্যাটার কাছেও ভারী, পোতার কাছেও ভারী, সবারই কাছে ভারী হয়ে যাবে ভাই, বুঝতে পারছেন? তো ওই জন্য বলা হয়েছে যে মওতটা আল্লাহর বিশাল বড় নিয়ামত, এটা তো মন ভারী করলে হবে না। বাপ মা বেঁচে থাকাটাও আল্লাহর বিশাল বড় নিয়ামত। তো কে দিল এটা? গুমনাম, গুমনাম, আমাদের বাংলাতে বলে বেনামিতে, আর আপনার হচ্ছে গুমনাম, মানে আমি কিছু লোকটার নামই গুমনাম, বেনামি, তার মানে যে ও নাম বলেনি, বেনামি, আর আপনারা বলছেন যে গুমনাম। ওরে বাপরে, ই তো সাংঘাতিক ব্যাপার জি, এক দেশের বলি আর এক দেশের গালি, আর আমরা তো ভাই বাঙালি মানুষ, হিন্দি তো বুঝতে পারি না রে ভাই। আর একজন ভাই আমার 500 টাকা দিয়ে গেছে আল্লাহ, আর একজন ভাই আমার 1000 টাকা দিয়ে গেছে আল্লাহ, আর একজন ভাই আমার গুমনাম, এটা মনে থাকবে ভাই জিন্দেগি ভর। গুমনাম ভাই আমার 1000 টাকা দিয়েছে আল্লাহ মাদ্রাসার জন্য। আল্লাহ তুমি এদের দানকে তুমি সদর গ্রহণ করো, আল্লাহ তো দর্শক পূরণ করো, দীর্ঘ জীবনের সুখে শান্তিতে রাখো, ইমান আমানের সহিত আমার পরিষেবা স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না আনতা আশ-শামিউল ওয়া আনতা আত-তাওয়াবুর রহিম। আমিন আমিন আমিন। ভাই যে দিবেন তাড়াতাড়ি করে আসেন, একটু কালেকশন করলে তারপরে আপনাদেরকে ফেরত শুনে দিতে লাগবো। যে দিবেন এটা আল্লাহর ওয়াস্তে।